হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও দেখতে, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা শুনতে বসে পড়েছি বা দেখতে বসে পড়েছি আমাদের হিরোদের গলার গান। একদম মানে হিরোরা তো খুব সুন্দর অ্যাক্টিং করে, আমরা জানি, তাদের গানটা কেমন গায় শুনবো আজকে। তাই হ্যাঁ, এর আগে একটা এরকম এপিসোড দেখেছিলাম যেটা হচ্ছে নাটকের হিরোরা ছিল। হ্যাঁ, নাটকের হিরোরা। তারপরে হিরোদেরও একটা দেখেছিলাম অনেকদিন আগে, বাট এখানে অনেক পুরনো হিরো আছে। মানে আমাদের ওখানে নতুন নতুন কয়েকজন, হ্যাঁ, নতুন হিরোরা ছিল। তো এখানে পুরনো নতুন সব মিক্স আপ আছে। চলো বেশি দেখে নি। এই গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? বাই দ্য ওয়ে, আজকে আমরা শুনবো ঢাকা এবং কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিজের 8জন জনপ্রিয় লিজেন্ড হিরোর নিজ কণ্ঠে গান। তো যাই হোক, ভিডিওটি স্টার্ট করা যাক। কি রে ভাই, কারেন্ট কই গেল? সব অন্ধকার জ্ঞান। শুক্রিয়া, অবশেষে কারেন্ট আসছে। তাড়াতাড়ি ভিডিও শেষ করা যাক। সরি, স্টার্ট করা যাক। তো প্রথমত আমরা যেই লিজেন্ডের কণ্ঠে গান শুনবো সেটা হলো নাম্বার 1 প্রসেনজিৎ চ্যাটার্জি। তো প্রসেনজিতের কণ্ঠে গান শোনা যাক। প্রসেনজিৎ এই যতবার কোথাও যায় এই গানটাই বেশি করে, যদিও অ্যাক্টর, তারপরে ভালোই গায়। প্রসেনজিৎ বিভিন্ন স্টেজ শোতে তাকে গাইতে দেখা গিয়েছে চিরদিনই তুমি যে আমার এই গানটি। একদম মোটামুটি ভালোই গিয়েছে, কি বলেন? এই গানটা আগের ভিডিওতে মনে হয় শাবনুরও গিয়েছিল, এম আই রাইট? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বুম্বাদ আরেকটা হবে নাকি? কত পুরনো মুভির গান। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। এই বইটা কে কে দেখেছো? কণ্ঠে আরেকটি গান খুবই মিস করেছি, বিয়ের ফুল সিনেমার যতই করো বাহানা এই গানটি। যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। খুবই মিস করেছি, আমি এত খুঁজেছি বাট কোথাও এই গানটি প্রসেনজিৎকে বলতে শুনিনি। অলরাইট গাইস, পশ্চিমবঙ্গের লিজেন্ড প্রসেনজিতের কণ্ঠে গান কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। একদম নাম্বার 2 মান্না। আমার আম্মা জান যেন আমার সাথে থাকে, আমার আম্মা জান গলা তুলে যেন মরতে না পারে, তোরা বসে থাকি, আমি কই না। আমার আম্মা জান যদি রাইতে গলা তুলে মরে যায়, আমাদের মুভি সিন আমার আম্মা জান কি করছিল আমি খালি দেখেন। মান্না ঢাকা সিনেমার একজন লিজেন্ড, যাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ওনার কথা আসলে হাজারো মান্না ভক্তের চোখে পানিতে পড়ে যায়। তবে তার পুরো ক্যারিয়ারে গান খুব একটা তাকে বলতে দেখা যায় নাই, তবে একটি ইন্টারভিউতে 2বার তাকে 2 কলি গান বলতে শোনা গিয়েছে। তার একটি হলো আম্মাজান সিনেমা। এটাই শুনেছি। আম্মা জান এটা আমরা শুনেছি। মেহেরবান, আপনার দুগ্ধ করছি পান, আপনি বড় মেহেরবান। আম্মা জান চোখের মনি, আম্মা জান বুকের ধ্বনি, আম্মা জান প্রাণের খনি, আম্মা জান ওয়েল, তারপর আইবার কালে আসলাম একা, যাইবার কালে যাইবো একা এই গানটি। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি, চক্ষু মেলা কি দেখলা, দুনিয়াদারি ছকুমারি এক খেল। আসবার কালে আসলাম একা। শুনেন, আমি এই ইন্টারভিউটা পুরোটা শুনেছিলাম এবং মান্না যে কি পরিমাণ কষ্ট করেছে এবং ধৈর্য ধরেছে আপনার কল্পনারও বাইরে। সুব্রত লাস্টে সবাই চলে গেলেন যার যার মতো, কিন্তু আমার একটা ধৈর্য ছিল। তিনি তার জীবনে জাস্ট একটা লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন এবং মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে একটি রোল পাওয়ার জন্য। ভীষণ
এই অফিস পাড়ায় ঘুরতাম, এফডিসিতে ঘুরতাম, এর শুটিং এটা তো দেখতাম, আমরা এর দ্বারের শুনেছি। কাছে যেতাম, ওর কাছে এই যেতাম। ইন্টারভিউটা এই জায়গাটা দেখেছি। অফিস পাড়ায়, ফিল্মের অফিস পাড়ায় যেতাম, যে আমাকে একটা সুযোগ দেন। আলমগীর ভাইয়ের কাছে যেতাম। এট লাস্ট তার পরিশ্রমের ফলস্বরূপ মান্না এত নাম, যশ, খ্যাতি এবং ভালোবাসা অর্জন করতে পেরেছেন। অর্জন করতে পেরেছি। সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি। আর আমি জানি আমার অনেক ভিউয়ার্স নিজেরাই ইউটিউবার। তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমার ভিতরে যদি ক্রিয়েটিভিটি থাকে আর তোমার ভিতরে সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করে যেতে হবে তোমাকে। রাতারাতি কেউ কখনো সুপারস্টার বা স্টার বা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে নাই। তোমাকে রাতের ঘুম হারাম করে, এমনকি 3 বেলার খাবার 1 বেলা খেয়ে হলেও হার্ডওয়ার্ক করে যেতে হবে। ট্রাস্ট মি অর নট, তোমার ভিতরে যদি সেই ট্যালেন্টটুকু থাকে যেটা আর কারোর মধ্যে নেই, ইউটিউবকে দেখানোর মতো, তাহলে তুমি ইনশাল্লাহ সাকসেস হবে। তুমি নিজেও জানো না তোমার ভিতরে কি আছে, সেটাকে খুঁজে বের করো, তারপরে সাকসেসের চিন্তা করো। সালাম তারে আম্মা জানলে করি আছেন চিনি। তো যাই হোক, মান্নার জীবনটা প্রথম দিকে অনেক কষ্টের গেছে। আজও স্মরণ করে হাজারো ভক্ত মান্নার রেখে যাওয়া সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরে। আম্মা জান ছাড়া জীবন আমার গোরস্থান। আম্মা জান চোখের মনি আম্মা জান, দুধের ধনী আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান। নাম্বার 3, চিরঞ্জিত চক্রবর্তী। বেদের মেয়ে জ্যোৎস্না নামক একটি মুভি রিমেক করা হয়েছিল বাংলাদেশ থেকে, যেটি কিনা ফ্রেম বাই ফ্রেম এবং গান সহ সিনেমাটি রিমেক করা হয় কলকাতাতে। আর সেখানে মেইন চরিত্র হিসেবে অভিনয় করেন চিরঞ্জিত চক্রবর্তী। আর সেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার একটি জনপ্রিয় গান হলো বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। তো এই গানটি বিভিন্ন স্টেজে উঠে চিরঞ্জিতকে গাইতে শোনা গেছে। তো সেটাই শোনা যাক। কথা দিয়েছে হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। ওই হয়ে তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি এখানেতে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, অরিজিনালটা তো আমরা শুনেছি। তো কলকাতার এই লিজেন্ড চিরঞ্জিত কণ্ঠে আমরা আরেকটি গান শুনে আসি। হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। কমেন্ট করবেন। নাম্বার 4, ঢাকা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন লিজেন্ড আলমগীর। তো আলমগীর সাহেবের কণ্ঠে এখন আমরা গান শুনতে চলেছি। ধন্য হয়েছি ওগো হ্যাঁ, উনার মুভি দেখলাম না, যেটা মান্না তারা হিসেবে মুভিটা ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, আউট অফ মাইন্ড হয়ে গেছিল একটুখানির জন্য। পরশে জানি ওগো শোনাবো। এগুলো ভালো, মোটামুটি সবার গলায় মোটামুটি ভালোই লাগছে গানগুলো শুনতে। তো আলমগীর কিন্তু যথেষ্ট ভালো গান করে, যেহেতু তার ওয়াইফ শিল্পী, তার মেয়ে শিল্পী এবং সে নিজেও শিল্পী হবে, এটাই স্বাভাবিক। আরেকটা গান শুনবো, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টে দেখছি আমায় করবেন পার, আমি পাপী তিনি জান। নাম্বার 5, মহানায়ক উত্তম কুমার। আমি কিন্তু আর সবার সাথে উত্তম কুমারকে মেলাচ্ছি না, তিনি আমাদের লিজেন্ডের লিজেন্ড। তো উত্তম কুমারের অনেক গাওয়া গান আছে, যেগুলোর মধ্য থেকে আমরা একটি গান শুনে আসি। ভাই, মহানায়ক উত্তম কুমার তো আর এমনি এমনি হয়নি। তিনি সেই গোল্ডেন যুগে 200টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। একাধারে নায়ক, গীতিকার, সুরকার, পরিচালক, প্রযোজক, ফিল্ম রিলেটেড যত কিছু আসে সবকিছু তিনি নিজেই করতে পারতেন। তিনি ছিলেন অতুলনীয়। সবার আইডিয়া একদম, এই মানুষটা কিছু করে গেছে জীবনে। তবে এটা ছিল তার গাওয়া একটি আধুনিক গান এবং সর্বশেষ গান।
নাম্বার 6, ঢাকায় সিনেমার লিজেন্ড, এক সময়ের হার্ট টপ নায়ক জাফর ইকবাল। তো যাই হোক, এই গুণী অভিনেতার কণ্ঠে গান শোনা যায়। এত বড় মুভি আমরা দেখি। হ্যাঁ, সেটাই বলছি, ওনার কোনো মুভি আমরা দেখিনি। পিছু তো ফিরে যানি, আমিও পিছু ডাকিনি, বাধা হয়ে বাজিনি। সালমান শাহর আগে এই একমাত্র নায়ক স্টাইলিশ অ্যাক্টর ছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে। তিনি শুধু নায়ক নয়, একজন প্রফেশনাল সিঙ্গারও ছিলেন। তবে তার আরেকটা দিক, ববিতাকে নিয়ে আর কিছু বললাম না। তো যাই হোক, কালজয়ী এই অভিনেতার তুমি আমার জীবন আমি তোমার জীবন, এই গানটা না শুনলে তো অপূর্ণতা থেকেই যাবে। তো তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে। যাই হোক, যদিও গানটি এন্ড্রু কিশোর আর রুনা লায়লা গেয়েছিল, এবার জাফর ইকবালের কণ্ঠে আরেকটি গান শোনা যাক, হৃদয়হীনার নামক এই শিরোনামে। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। আর সেই হৃদয়হীনাটি কে ছিল জানেন? মিস ববিতা ম্যাডাম। অলরাইট গাইস, লাস্ট নাম্বার 7। নাম্বার 7, টলিউড এবং বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তো এখন আমরা এই লিজেন্ডের গানের গলা কেমন সেটা শুনে আসি। তো যাই হোক, এটা বলিউডের 80 দশকের একটি হিন্দি গান ছিল। সিনেমাটির নাম ছিল ইলাকা, আর তিনি সেখানে একটি মাত্র গান গেয়েছিলেন। আরে কল সে ছোড় দুঙ্গা मैं शराब, কম মুভি করেছে। मुझे पीने दे जरा आज मुझे। এছাড়াও 1985 সালের পুজো এলোরে এই নামের একটি অ্যালবামে 4টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছিল। সেই অ্যালবামের একটি গান আমরা শুনে আসি। তোমরা আপন জন আমারই ভাই বোন, তোমরা আপন জন আমারই ভাই বোন, কথা দিলাম রাখবো আমি বাংলা মায়ের মান। মিঠুন চক্রবর্তীর এই ফেসটার দিকে একবার দেখুন। হোয়াট এ হ্যান্ডসাম ইয়ার। গুরু তো ইয়াং কালে কেমন ছিল বুঝতে পারছেন, আর তিনি যথেষ্ট স্মার্ট ছিলেন। ওনার তো অনেক স্টাইলও সবাই নকল করছে তখনকার সময়। এই চুলের স্টাইল কত নকল করেছে। হ্যাঁ, আর লাস্ট নাম্বার 8, এটা শুনেছি। ঢাকায় সিনেমাতে জাফর ইকবালের পরে সব থেকে বেশি স্টাইলিশ হিরো ছিলেন সালমান শাহ। তার কণ্ঠে একটি গান শোনা যাক। আমি কিছু শুনতে পাচ্ছি। আমিও কিছু শুনতে পাচ্ছি না, কষ্ট না করার ইয়েটা, অনেক পুরোনো বলে হয়তো। হ্যাঁ, হতে পারে। পাপা कहते थे ওই গানটার বাংলা গান মনে হচ্ছে। হিন্দিটাই তো মনে হচ্ছে গাই। উনি একজন হিরো যার স্টাইল বর্তমান সময়ের হিরোরা কোনো না কোনো ভাবে জেনে অথবা না জেনেই ফলো করে। আই মিন টু সে, আপনি এখন যে স্টাইলটা দেখছেন বা করছেন, সেই স্টাইলটা সালমান আজ থেকে 30 বছর আগেই করে গিয়েছেন। এই জন্যই তাকে স্টাইল আইকন বলা হয়। ওয়েল, তার অপ্রকাশিত একটি গান শুনি। তবে এই গানটি একটি সিনেমাতে গাওয়ার কথা ছিল, বাট এই মধ্যে তার অকাল মৃত্যু ঘটে যায়। আর সালমানের সাথে কনক চাপাও গিয়েছিল এই গানটি। তো যাই হোক, ভারত বাংলাদেশ মিলে মোট 8 জন লিজেন্ড অভিনেতাদের কণ্ঠে আমরা গান শুনলাম। আর আপনি কাকে সব থেকে বেশি মিস করেন অবশ্যই কমেন্টে লিখে দিবেন, এন্ড আই ওয়েটিং ফর ইওর কমেন্ট। তবে একটা কথা, এখনকার হিরোদের চেয়ে সোনালী যুগের হিরোরা অর্থাৎ আমাদের লিজেন্ডরা অনেক ভালো গান করতেন। তারা সকল প্রতিভার দিক দিয়ে এগিয়ে ছিলেন বর্তমান সময়ের সুপারস্টারদের থেকে। এটা মানতেই হবে, এটা সত্য, এটা বাস্তব। আর একটা রিকোয়েস্ট, পিন কমেন্টে আমার ফেসবুক লিংকটা দেওয়া থাকবে, সেখান থেকে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার। কি রে ভাই, আম্মা জান চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান।
কি হলো ভাই, কারেন্ট অফ হয়ে গেল? দি গান শুরু হয়ে গেছে। হ্যাঁ ভালো বানায়, হ্যাঁ ভালো ভিডিওটা বানিয়েছে, বেশ গুছিয়ে বানিয়েছে ভিডিওটা। আর হ্যাঁ এটা ঠিক করার কথা কিন্তু, যে আমাদের লেজেন্ডারি অ্যাক্টররা ভালো গানের গলা ছিল। অবশ্য তারা লেজেন্ড হলো কি করে যদি তাদের মধ্যে প্রতিভা না থাকে? আমি মনে করি কিছুটা সত্যি, এটা সত্যি কথা, এটা আমরা একদম একমত যে এখনকার যারা অ্যাক্টররা রয়েছে তাদের থেকে নিজেদের প্রফেশনে এক্সপার্ট। হ্যাঁ তারা এক্সপার্ট, তাদের তা নিয়ে এক্সপেকটেশন নিয়ে আমি বলছি তারা এক্সপার্ট প্রফেশনে। কিন্তু আগে যারা ছিলেন, যারা এখন সিনিয়র বা যারা নেই এখন, তাদের একটা আলাদাই প্রতিভা ছিল। প্রতিভা ছিল বলেই না তারা লেজেন্ড। অবশ্যই একদম তাই না, তাদেরকে এত লোকে ভালোবাসে বা মনে রাখে কেন? এটাই হচ্ছে রিজন। তাদের সবার গলারই মোটামুটি গানগুলো ভালোই লাগলো, মানে যেরকম তাদের নাটকে মানে সরি অ্যাক্টিং এ প্রতিভা, তেমন তাদের গানের গলা মোটামুটি ভালো সবার। এক্স্যাক্টলি, সুন্দর লেগেছে হ্যাঁ সেটাই। ভিডিওটা সত্যি খুব সুন্দর ছিল। আর তোমাদের প্রিয় নায়ককে কমেন্ট বক্সে লিখে দাও। আমাদের এখানে মিস করি মান্না স্যারকে, উত্তম কুমারের মুভি দেখেছি, মানে আমরা তো ছিলামই না তখন। উত্তম কুমারের মুভি আমরা দেখেছি, মানে ওনার অনেক গল্প শুনেছি, তো সেই হিসেবে উনি অনেক বড় মাপের মানুষ, তো সত্যি উনাকে নিয়ে তো কিছু বলারই নেই। উনি তো অনেক বড়, সবাই মিস করে, সেটা তো আলাদা কথা। মানে এখানে আর বাদ বাকি যারা রয়েছে তাদের মধ্যে মান্না স্যার, সালমান ভাই, তারপর হচ্ছে আর কে, এদিকে হচ্ছে মিঠুন চক্রবর্তীর অনেক মুভি দেখেছি, মজাদার মুভি। এখন অবশ্য তিনি সেভাবে মুভি বানান না, তো হ্যাঁ ওই মুভিগুলো খুব মিস করি। খুব মজাদার ছোটবেলায় মুভি দেখতাম ওনার। ফানি ক্যারেক্টার, মানে যেগুলোতে ফানি অভিনয় করতো সেইগুলো আমার আরো বেশি ভালো লাগে। ওই আমি ফানির কথা বলছি, এখানে ফানি তারপরে যে ফাটাকেষ্ট, এই সব মুভিগুলো সত্যি খুব মিস করি। এগুলো খুব একটা ভালো হাসির মজার মুভি ছিল। তো এগুলো যে ডায়লগটা ছিল না, ওই ফাটাকেষ্ট মুভির একটা ডায়লগ ছিল, যাই হোক আমার মনে পড়ছে না। তো হ্যাঁ এই ছোটবেলায় এইগুলো খুব বলতাম, তো বেশ ভালো লাগে এগুলো মিস করি। তুফানে ছিল তুফান, বছরে একবারই আসে তখন সব এগুলো। হ্যাঁ তো এই সব জিনিসগুলো খুব মিস করি, এগুলো ছোটবেলার একটা বলবো স্মৃতি। তো হ্যাঁ এগুলো তো মিস করি। তো যাই হোক তোমরা কি মিস করো, মানে কার কি অ্যাক্টিং বা ডায়লগ, তো সেটা কমেন্ট বক্সে ছোট্টর মধ্যে লিখে ফেলো। আর এই ধরনের ভিডিও টপিক তোমরা যদি চাও সেটা কমেন্ট বক্সে লেখো, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কি চাইছো। আর অনেকে আরেকটা কথা দিয়ে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে তোমরা অনেকেই সালমান শাহ ভাইয়ের ইন্টারভিউ চাইছো, বাট আমরা খুঁজে পাচ্ছি না। আমরা অনেকেরই ইন্টারভিউ খুঁজে পাচ্ছি, কিন্তু তার খুঁজে পাচ্ছি না। যদি তোমরা খুঁজে পেয়ে থাকো তাহলে প্লিজ আমাদের পিন কমেন্ট করো, আমাদের মানে কমেন্টে লিংকটা পোস্ট করো। কমেন্টে অনেক সময় লিংক না আসেও না, তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ কিংবা ফেসবুকে দিয়ে আছে, আমাদের সেখানে গিয়ে আমাদের মেসেজ করে পিন করতে পারো, আমরা ওখানে দেখে নেব, লিংকটা দিয়ে দিতে পারো। হ্যাঁ সেটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো এটা তোমরা দেখো। তো চলো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।